বুক ফুলায়ে যেখানে যা ভাল লাগতেছে রাজাকারদের পক্ষে বয়ান ডেভেলপ করতেছে। জামাতের আমিরের লাল বিল্ডিং এ কি দিছে, মুক্তিযুদ্ধের গল্প লিখছে। মানে জামাত মুক্তিযুদ্ধের গল্প লিখবে, এর চেয়ে বিদ্যুতি কিছু আছে? যে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবে সে হলো ভারতের দালাল। এই গল্প দাঁড় করাইছে, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে ভারতের দালাল। চিন্তা করতে পারেন গল্পটা কোন অ্যাঙ্গেল থেকে সাজাইছে এবং একটা আতঙ্কের জায়গা তৈরি করছে যে না, মুক্তিযুদ্ধ নিয়ে বলা যাবে না। তো যেই এগুলো কোন লেভেল থেকে হচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সে বক্তব্য দেয়, যে কি বক্তব্য দিচ্ছে যে আপনার হলো মুজিব বাহিনীর সন্ত্রাসী কার্যক্রমের কারণে নাকি আপনার 25শে মার্চে গণহত্যা হয়েছে। এখানে আমাদের বুলু ভাই আছে, তারপরে সাইফুল ভাই আছেন। আচ্ছা, একটু আমাকে বলবেন যে মুজিব বাহিনী কি 25 মার্চের আগে তৈরি হয়েছিল? তাহলে মুজিব বাহিনী তৈরি হয়েছে মে মাসের দিকে, এপ্রিল মে মাসের দিকে। তাহলে এপ্রিল মে মাসের দিকে গঠিত হওয়া মুজিব বাহিনীর কারণে 25 মার্চে কিভাবে গণহত্যা চালায়? মানে বুক ফুলায়ে যেখানে যা ভাল লাগতেছে রাজাকারদের পক্ষে বয়ান ডেভেলপ করতেছে। তারপরে জামাতের আমিরের লাল বিল্ডিং এ কি দিছে, মুক্তিযুদ্ধের গল্প লিখছে। মানে জামাত মুক্তিযুদ্ধের গল্প লিখবে, এর চেয়ে বিদ্যুতি কিছু আছে? এটা আটক করা দরকার ছিল এই লোকটারে। সেখানে গল্প লেখার একটা উদ্দেশ্য আছে। গল্প লেখার উদ্দেশ্য হলো, সে দেখাইছে যে বঙ্গবন্ধু 7 মার্চে ঘোষণা, সে বক্তব্য দিছে, তারপরে মুক্তিযুদ্ধের 2-1টা গল্প লিখছে। লেখা এই জানোয়ারগুলো কি করছে জানেন? সে জায়গায় দিছে এই মুক্তিযুদ্ধের কারণেই বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে। কত বড়! এর উদ্দেশ্য এইটা যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ ব্যর্থ, এইটা প্রমাণ করার জন্য এই গল্পগুলো লিখছে। এগুলো কত অমানুষ, পশুর মতো, এগুলা পশুর মতো। এখন স্বাধীন, আমাদের এই জায়গায় নতুন করে স্বাধীনতার একটা শব্দ আমরা পাইছি। সেই স্বাধীনতায় মুক্তিযুদ্ধ নিয়ে নোংরা কথা বলা যাবে, মুক্তিযুদ্ধ নিয়ে গালি দেওয়া যাবে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা যাবে, এইরকম একটা পরিস্থিতি। এবং একজন বলছে যে জুলাই নিয়ে কথা বললে জিভ ছিঁড়ে ফেলবে। কেন? আপনি ওখানে বলতে পারতেন না জুলাই ও মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে জিভ ছিঁড়বেন? খালি জুলাই নিয়ে কথা বললে জিভ ছিঁড়বেন, মুক্তিযুদ্ধ নিয়ে উল্টাপাল্টা বললে জিভ ছিঁড়বেন না? মানে এগুলো হলো দুঃখজনক একটা বিষয়। বাংলাদেশের আজকে আমি বলি, বাংলাদেশের যে অর্জন 1971 সালে আমরা অর্জন করছি, এই 71-এর অর্জনটা কেমন? এই যুদ্ধ শুধুমাত্র বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ ছিল না, এই যুদ্ধ একটা মহাযুদ্ধ ছিল। বিশ্বযুদ্ধ যেরকম বিশ্বযুদ্ধ, বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধ মহাযুদ্ধ। এটা মহাযুদ্ধ কেন? এইখানে পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ করতেছে না, ভারত এই যুদ্ধে অংশ নিছে না, রাশিয়া এই যুদ্ধে অংশ নিছেনি, চায়না এই যুদ্ধে অংশ নিছে, আমেরিকা এই যুদ্ধের জন্য 7 নৌবহর পাঠাইছে না? তাহলে বিশ্বের সব পরাশক্তি তো এই যুদ্ধে অংশ নিছে, তাই না? তারা এই রকম মহাযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে প্রমাণ করতে চায় এইভাবে যে এইটা হলো ভারতের ষড়যন্ত্র। ভারতের ষড়যন্ত্র। 3 ডিসেম্বর এই যুদ্ধে ভারত অংশগ্রহণ করছে সরাসরি। কেন অংশগ্রহণ করছে? পাকিস্তান কাশ্মীর অঞ্চল সহ কয়েকটা অঞ্চলে ভারতের উপরে হামলা করছে। হামলা করার পরে তখন ভারত ঘোষণা করছে বাংলাদেশের যুদ্ধ এখন থেকে তাদেরও যুদ্ধ। তাহলে 3 ডিসেম্বর থেকে 25 মার্চ পর্যন্ত বাংলাদেশের নাগরিকরা যে যুদ্ধ করলো, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করলো, এইটা কি ভারতের যুদ্ধ ছিল?